হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা একটা ভর্তার রেসিপি। এটা লাউ পাতা আর চিংড়ি মাছের খুবই সিম্পল আর খুবই টেস্টি একটা রেসিপি। আর এই ভর্তা কোনো রকম খাটনি ছাড়া বানাতে গেলে নিয়ে নিতে হবে সবার প্রথমে চিংড়ি মাছ, যেটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি, যেটাকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে এখানে সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, এতে করে ফ্লেভার ভালো আসবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে বেশ কিছুটা কালো জিরে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে তার সাথে ফোড়নটা হয়ে আসলে একে একে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা রসুন। রসুনের পরিমাণটা এখানে আমি একটু বেশি রাখার চেষ্টা করেছি। কড়াইতে রসুন দেওয়ার সময় কিন্তু রসুনটা হয় কেটে না হয় একটু থেতো করে দেবে, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এবারে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আমরা এখানে লাউ পাতাটা অ্যাড করে দেব। দেন এটাকে এবারে ভেজে নিতে হবে। লাউ পাতাটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করে দিয়েছি। এবারে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। এখানে লাউ পাতায় নুন দেওয়ার পরেই দেখতে পারবে অল্প অল্প করে জল কিন্তু এরকম বেরোতে থাকবে। আলাদা করে কিন্তু কোনো রকম জল এখানে দেওয়া যায় না। এই লাউ পাতা থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটা আস্তে করে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু লাউ পাতাটাকে সেদ্ধ করে নিতে পারো। এই পর্যায়ে দেখো জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর আমাদের লাউ পাতাটাও হয়ে এসেছে। এবারে শিলের মধ্যেই সমস্ত উপকরণকে দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম মিক্সি আমি ব্যবহার করিনি, ভর্তা কিন্তু শিলের মধ্যেই ভালো লাগে খেতে। তোমাদের কাদের কাদের ভর্তা পছন্দ আমাকে কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে।